আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। বিষয় গণিত। আমি গণিত বইয়ের 188 পৃষ্ঠা থেকে একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে হাজির হয়েছি। যে অঙ্কটি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। চলো আর কথা নয়, শুরু করা যাক। তা ডাকে বলা হয়েছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে কুসেক থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো। এখানে লক্ষণীয় sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে পূরক কোণের ব্যবহার এসেছে। পূরক কোণ বলতে আমরা কি বুঝি প্রথমে তা জেনে নেই। পূরক কোণ বলতে বুঝি দুইটি সূক্ষ্ম কোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তদ্রূপ থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা পরস্পরের পূরক কোণ। ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এই পূরক কোণের সূত্র রয়েছে। এই টাইপের অঙ্কগুলো করার জন্য ত্রিকোণমিতিক যে পূরক কোণের সূত্র রয়েছে সেগুলো আয়ত্ত করতে হবে। তার সূত্রসমূহ, পূরক কোণের সূত্রসমূহ আর কি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কুসেক থিটা, কুসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা। এই সূত্রসমূহ আমাদের আয়ত্ত করে নিতে হবে। তো এখানে ডাকে বলা হয়েছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3। তো লিখে নিই, দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3। তো sec 90 ডিগ্রি মাইনাস থিটা এর পূরক কোণ হচ্ছে কুসেক থিটা। তো এর পরিবর্তে আমরা লিখতে পারবো বা কুসেক থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা এর পূরক কোণ হচ্ছে কুসেক থিটা ইকুয়াল 5/3। তো এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে কুসেক থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তা কুসেক থিটার মান আমরা এখানে পেয়ে গেছি 5/3। তো এখন আমরা বের করব কট থিটার মান কত। তাহলে কুসেক এবং কট এই দুই ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক নিয়ে যে সূত্র রয়েছে সেই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। তা আমরা জানি কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে উভয় পক্ষকে যদি এখানে বর্গ করি তাহলে কুসেক স্কোয়ার থিটা পাবো এখানে। তাহলে কুসেক স্কোয়ার থিটা সমান সূত্র দাঁড়াবে 1 প্লাস কট স্কোয়ার। এই জন্য উভয় পক্ষকে বর্গ করব, বা কুসেক স্কোয়ার থিটা ইকুয়াল, এখানে 2 বার 5 গুণ করলে হবে 25, আর 3 2 বার গুণ করলে হবে 9। আমি উভয় কথাটা আর লিখলাম না, শুধু লিখলাম বর্গ করে, বা অ্যান্ড কুসেক স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারবো 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 25/9, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল 25/9 মাইনাস 1, বা
কট স্কোয়ার থিটা ইকুয়াল, এখানে লসাগু করব, লসাগু হবে 9, তাহলে 25 মাইনাস 9, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল, হরে 9 বহাল থাকলো, 25 থেকে 9 বিয়োগ করলে হয় 16। তো এখন বর্গমূল করব, বা কট থিটা ইকুয়াল 4/3 বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে। তো এখানে আমরা পেয়ে গেলাম কটের মান 4/3, আর পূর্বে বের করে নিয়েছি কোসেক থিটার মান 5/3। তো এখন লিখে নেব প্রদত্ত রাশি সমান কোসেক থিটা মাইনাস কট থিটা। তা কোসেক থিটার মান বসাবো, কোসেক থিটার মান পেয়েছি 5/3, এখানে বসাবো 5/3 মাইনাস, আর কট থিটার মান পেয়েছি 4/3, এখানে লসাগু করব, 3 আর 3 লসাগু হবে 3, 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 দ্বারা 5-এর সাথে গুণ করলে 5, মাইনাস 3 আর 3 ভাগ করলে 1, 1 দ্বারা 4কে গুণ করলে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর নিচে বহাল থাকে 3, উত্তর 1/3। আশা করি এই অঙ্কটি কিভাবে সমাধান করলাম তা তোমরা সকলে বুঝতে পেরেছ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আরেকটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।